একটা সময় ছিল যখন অর্থের কদর থাকলেও শিক্ষা ও যোগ্যতার কদর ছিল সমপরিমাণে। কেউ পরিশ্রম করে অনেকটা পড়াশোনা করলে সমাজে আপনিভাবেই তার উঁচু স্থান স্থাপিত হতো। অর্থবান মানুষেরা শিক্ষিত মানুষকে সম্মান করতেন। সমাজের বিভিন্ন স্তরে শিক্ষিত মানুষদের নিয়ে মন্ত্রণা সভাও বসত। নিয়োগ দপ্তরের মন্তব্য ছিল এই যে আপনি নিয়োগ হবেন আপনার যোগ্যতার ভিত্তিতে। আপনি যদি কাজটাই না করতে জানেন তাহলে আপনাকে নিয়োগ করা হবে কোন যুক্তিতে? তবে যে শোরগোল একেবারেই ছিল না সেটা অস্বীকার করা যায় না, তবে সেটার পরিমাণ ছিল যথেষ্ট কম। তখন চেয়ারে বসতেন শিক্ষিত মানুষজন, যার ফলে প্রার্থীদের রোদে তেতে পুড়ে মরতে হতো না। কিন্তু বর্তমানে সবটাই হয়ে গেছে একেবারে উল্টো পোড়ান। শিক্ষিত লোকজন রোদে বুক ফেটে মরছে, আর অশিক্ষিত লোকজন টাকার জোরে চেয়ারে পা তুলে বসে আছে। মানি হয়ে গেছে সব থেকে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে জন্ম থেকে মৃত্যু সবটাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে। টাকা শেষ হলে তো কেসও তার প্রাণবায়ু ত্যাগ করছে। টাকাই হয়ে গেছে সব কিছু। বর্তমান যুগে যখনই টাকা শেষ হয়ে যাবে সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাই শেষে এ কথাটাই বলা, অরাজকতা ও অটোক্রেসি বেশি দিন টেকে না। একদিন না একদিন ঠিকই যোগ্য ব্যক্তি তার প্রাপ্য সম্মানটুকু পাবে। কথান্তে এটাই বলা যায়, মানি ইজ হানি, উইদাউট মানি এভরিথিং ইজ ফানি। কলমে সৌমেন সরকার, কণ্ঠে সুনন্দা দাস।